আচ্ছা, তো ফিল্ড উইল বি সাম প্লেস যেখানে ইলেকট্রিক্যালি চার্জ অবজেক্ট অ্যাক্সিলারেট করতে পারে। একটু পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে বা আগের ক্লাসে পড়ছিলাম যে ইলেকট্রিক্যালি চার্জ অবজেক্ট অ্যাক্সিলারেট করা মানে কি, এখানে যদি আমরা একটা চার্জ অবজেক্টকে ছেড়ে দিই, অবজেক্টটা কোনো না কোনো একদিকে মুভ করবে। ও যদি নেগেটিভলি চার্জ হয়, ইট উইল বি মুভিং টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল। ও যদি পজিটিভলি চার্জ হয়, ইট উইল বি মুভিং টুয়ার্ডস দ্য নেগেটিভ টার্মিনাল। দিস ইজ হোয়াট অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ। ইলেকট্রিক ফিল্ড এমনই একটা জায়গা যেখানে শুধু ইলেকট্রিক্যালি চার্জ অবজেক্টই এফেক্টেড হবে, রাদার দ্যান ম্যাগনেটিক্যালি ম্যাগনেটিক অবজেক্টস অর ম্যাস এইসব অ্যাক্সিলারেট করবে না, শুধু চার্জ অবজেক্ট। আচ্ছা, চার্জ অবজেক্টস উইল বি অ্যাক্সিলারেটেড উইথ দ্য ফর্মুলা এফ ইজ ইকুয়াল টু ই ইন্টু কিউ। আচ্ছা, আচ্ছা, so charge object will be moving with the formula F is equal to E into Q. তার মানে the amount of force acting on the charged object will be equal to electric field multiplied by the charge on the object. তার মানে হইতেছে একটা অবজেক্টকে আমরা চার্জ একটা ফিল্ডের মধ্যে যদি আমরা একটা ফিল্ডের মধ্যে যদি ছেড়ে দিই, এই অবজেক্টটা যদি একটা ইলেকট্রন হয়, ও কোন দিকে অ্যাট্রাক্টেড হবে এটা ডিপেন্ড করে ওর নিজের কি টাইপের চার্জ আছে, এন্ড কতটা ফোর্সে ও দৌড় দিবে, দ্যাট উইল ডিপেন্ড অন ওর নিজের চার্জ কতখানি এন্ড ফিল্ড স্ট্রেংথ কত স্ট্রং আছে। ঠিক আছে, এই হইতেছে অবজেক্টের অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টিং অন দা অবজেক্ট ইজ ইকুয়াল টু ই ইন্টু কিউ, ইলেকট্রিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই দা চার্জ। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, তার মানে হইতেছে নিউটনস পার কুলম। দ্যাট ইজ দ্য ফর্মুলা দ্যাট ইট গোজ বাই। আচ্ছা, এখন অ্যাক্সিলারেশনের ফর্মুলা আমরা, আচ্ছা, ফোর্সের একটা ফর্মুলা হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু ই কিউ, আর ফোর্সের আরেকটা ফর্মুলা হচ্ছে ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন। সো আমরা যদি এই দুইটাকে ইকুয়াল লিখি, ইন দ্যাট কেস উই নো দ্যাট ই কিউ উইল বি ইকুয়াল টু ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন, ফ্রম ওয়্যার অ্যাক্সিলারেশন উইল বি ইকুয়াল টু ই কিউ ডিভাইডেড বাই ম্যাস। তার মানে একটা পার্টিকুলার অবজেক্টের কি পরিমাণ অ্যাক্সিলারেশন হবে ওইটা ডিপেন্ড করবে তিনটা ফ্যাক্টরের উপর। একটা হইতেছে ও ইলেকট্রিক ফিল্ড যেটার মধ্যে আছে, এই ইলেকট্রিক ফিল্ড কতটা স্ট্রং, ওর চার্জ কতটা বেশি আছে, আর হইতেছে ওর ম্যাস কতটুকু আছে। রিমেম্বার, উইথ দ্য ইলেকট্রিক ফিল্ড এন্ড দ্য চার্জ ইট হ্যাজ আ ডিরেক্ট রিলেশনশিপ। তার মানে আমরা এই জায়গাতে এখানকার ফিল্ড কতটা স্ট্রং আছে আর এই অবজেক্টের চার্জ কতটা বেশি, এই দুইটার সাথে ওর হতেছে ডিরেক্ট রিলেশনশিপ। হাউএভার এই অবজেক্টের যে ম্যাস আছে, যেটা ইলেকট্রনের ক্ষেত্রে 9.11 ইন্টু 10⁻³ এইটার সাথে ফোর্সের রিলেশনশিপ ইজ ইনভার্স। তার মানে যত ওর ম্যাস বাড়বে, ফোর্স ততটাই কমে যেতে থাকবে, দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য চার্জ পার্টিকেল। এইগুলো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কভার করছিলাম, এন্ড এট দ্য সেম টাইম উই হ্যাভ অলসো বিন থ্রু তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল কি তোমার, ইট কামস ইন দ্য ফর্মুলা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই দ্য চার্জ। তার মানে হোয়াট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল, উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে যদি আমরা এখানে এই জায়গাতে কোনো একটা চার্জ অবজেক্টকে ছেড়ে দেই, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ চার্জ, ও ডানে অথবা বাম দিকে অ্যাক্সিলারেট করবে। when it accelerates it will have some kinetic energy. Now you need to understand, if it has some kinetic energy, it also had some, this EPE is electric potential energy. Coming back to the idea that একটা object kinetic energy ডেভেলপ করতে পারে না। ওকে যদি ছেড়ে দাও, তার মানে ফিল্ডে যখন তুমি ছাড়তেছো, ওকে যেই জায়গায় গিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, ওই জায়গাতে এই পার্টিকুলার ফিল্ডে একটা অ্যামাউন্ট অফ এনার্জি চার্জ অবজেক্টের সাথে ইন্টারেক্ট করে জেনারেট করতে পারে। জেনারেট তো করে না, চার্জ অবজেক্টের চার্জের সাথে ইন্টারেকশন করে ওটা একটা ফোর্স জেনারেট, যেটার মধ্যে, তার মানে বিকজ ইউ লেফট ইট ইন দিস পজিশন, because you brought these two things over here and you created a field, তার মানে পজিটিভ কে বাম সাইডে আর নেগেটিভ কে ডান সাইডে দেওয়ার কারণে আমরা যে সিচুয়েশনটা ক্রিয়েট করছি, আর এই চার্জ অবজেক্ট কে এখানে ছাড়ার কারণে আমরা যে সিচুয়েশন ক্রিয়েট করছি, দ্য চার্জ অবজেক্ট উইল অ্যাক্সিলারেট ইন ওয়ান অফ দ্য ডিরেকশন। নেগেটিভ হইলে পজিটিভের দিকে যাবে, পজিটিভ হইলেও নেগেটিভের দিকে যাবে।
Now understand, এই দোনো জায়গাতে এই বোর্ড চেঞ্জ করে ফেলেছে। এটার মধ্যে লিখলে কি পারি কিন্তু রাজিয়া লিখবার নাকি ভালোই আছে না লিখতে, মাথায় সমস্যা, একা একা হাসতেছে তুমি লিখলাম, আসার পর থেকে হাসতেছে, ভালোই আছে এটা। তোমারটা কই? এই কি বলে আচ্ছা ঠিক আছে, তাতে এড করে দিন একটা worksheet করে একটা আচ্ছা এখন দেখেন, তার মানে হইতেছে এই যে অবজেক্টের এখানে বিকজ অফ দ্য সিচুয়েশন দ্যাট উই হ্যাভ ক্রিয়েটেড, একটা ইলেকট্রিক্যালি চার্জ অবজেক্টে পজিটিভ বা নেগেটিভ দিকে যাবে while মুভিং, তোমার এই অবজেক্টের কি হবে, ওর যে অ্যাক্সিলারেশন হবে, ইট ইজ গোইং টু গেইন সাম কাইনেটিক এনার্জি। নাও কাইনেটিক এনার্জি যেটা গেইন করবে, সবচেয়ে বড় জিনিস হতেছে যে ফর এক্সাম্পল ইফ উই লিভ দিস অবজেক্ট ওভার হিয়ার এন্ড উই লেট দিস গো, ইট গেইন সাম কাইনেটিক এনার্জি। এট দ্য সেম টাইম ওকে উপরে উঠানোর কারণে ওর মধ্যে কিন্তু একটা, ওই জায়গাতে নেওয়ার কারণে ওর মধ্যে একটা কি গেইন হইতেছে, একটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি গেইন করছে। সিমিলারলি একটা ইলেকট্রিক্যালি চার্জ অবজেক্টকে একটা ইলেকট্রিক পটেনশিয়ালে একটা জায়গার মধ্যে নিয়ে ছেড়ে দেওয়ার কারণে ওর মধ্যে একটা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি স্টোর হয়, বুঝতেছি? ওর মধ্যে একটা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। How much is the electric potential? The electric potential comes along with the formula. কই গেল? এই যে electric potential comes along with the formula, the amount of energy divided by the charge. ওই অবজেক্টের মধ্যে ইউনিট টু আন্ডারস্ট্যান্ড, ফিল্ডের মধ্যে যদি কোনো একটা অবজেক্টকে ছেড়ে দিই, ও একদিকে দৌড় দিবে, দৌড় দিলে ও কিছু কাইনেটিক এনার্জি গেইন করবে। নাও দ্য পয়েন্ট ইজ, যদি ফিল্ডটা এরকম থাকে, এর একটা পজিটিভ টার্মিনাল থাকে, এইখানে গিয়ে যদি একটা কি বলে ইলেকট্রনকে ছাড়ি, ইলেকট্রনটা পজিটিভের দিকে দৌড় দিল, যতটা কাইনেটিক এনার্জি গেইন করবে ঠিক ততটাই ওর কাছে কি ছিল, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি ছিল। ওই পোটেনশিয়াল এনার্জিটাকেই বলি আমরা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি ডিভাইডেড বাই দ্য টোটাল চার্জ করলে we will get the amount of energy stored in the object per unit charge, বুঝতেছি? এইটা যেটা পাবো এটারে বলি হচ্ছে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল। এই জিনিসটারে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ ডিনোটেড উইথ ভি, or it is more like voltage, it is more like voltage, ঠিক আছে, amount of joules per, মানে কি বলবো, জুল স্টোর পার কুলম্ব অফ চার্জ। ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু কি, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই পার ইউনিট চার্জ। শুধু এতটুক জানলেই হবে, এই জায়গা থেকে আমাদের পরের পার্ট জানার দরকার নেই, শুধু এটুক জানলেই হবে। দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি ইন দ্য অবজেক্ট ডিভাইডেড বাই দ্য টোটাল চার্জ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা এই জায়গাতে আছে ইউনিফর্ম ফিল্ড। তার মানে আমরা এখন পর্যন্ত কি কি জানছি, দ্যাট যে কোন একটা জায়গাতে পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল যদি আমরা একসাথে একটা জায়গাতে নিয়ে আসি, ওই জায়গাটার মধ্যে আমরা কি করে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতে পারি। হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক ফিল্ড, আমি সামারাইজ করতেছি সবকিছু যা যা আমাদের জানা লাগবে। ইলেকট্রিক ফিল্ড ইজ সাম প্লেস, যেই জায়গাতে আমরা একটা চার্জ অবজেক্টকে ছেড়ে দিলে ওই অবজেক্ট কোনো না কোনো দিকে দৌড় দিবে, হয় ও পজিটিভের দিকে দৌড় দিবে অথবা ও নেগেটিভের দিকে দৌড় দিবে, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ চার্জ। দৌড় দিয়ে যখন মুভ করবে, ওর মধ্যে যে এনার্জি থাকবে তখন দৌড়ানো অবস্থায়, তার মানে while the object is in motion, তখন ওর মধ্যে যে এনার্জি থাকে আমরা এটাকে বলি কাইনেটিক এনার্জি।
কাইনেটিক এনার্জি যেহেতু আছে, তার মানে আমি যদি ওকে ওই জায়গার ভিতর ছাড়লেও পজিটিভের দিকে দৌড় দেয় একটা ইলেকট্রন, তার মানে ওকে ছাড়ছি সময়ের মধ্যে কোনো একটা এনার্জি স্টোর ছিল। যেই এনার্জি স্টোর ছিল ওটাকে আমরা বলতে পারি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, or that amount of energy divided by the total charge করলে আমরা পাবো কি electric potential, which is amount of energy per unit charge. How do we calculate this thing? The force acting on the charge object will be equal to E into Q. তার মানে F is equal to EQ comes along with the gives us the force acting on the charged particle, which is due to the electric field multiplied by the charge on the object. The greater the field, the greater the field strength, the greater is the force acting on the particle, right? তার মানে এই যে এই ফিল্ডটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে ফিল্ড, এখানে পজিটিভ অ্যান্ড দিস ইজ দি নেগেটিভ টার্মিনাল। এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে যেই পরিমাণ স্ট্রং ফিল্ড থাকবে তত এখানকার চার্জ অবজেক্ট বাম দিকে অথবা ডান দিকে দৌড় দিবে, রাইট? অ্যান্ড ইট উইল অলসো ডিপেন্ড অন হাউ মাচ চার্জ ইজ প্রেজেন্ট পার পার্টিকেল। পার্টিকেলের চার্জ যত বেশি ওর মধ্যে ফোর্স তত বেশি। সো ফোর্সের দুইটা ফর্মুলা, এফ ইজ ইকুয়াল টু ই কিউ, আর ফোর্সের আরেক ফর্মুলা আছে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এই হইতেছে ফর্মুলা, দুইটাকে কম্বাইন করলে উই হ্যাভ দিস ইকুয়েশন, যেটা আমাদের জন্য জানা খুব একটাও বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু না। এম এ ইকুয়াল টু কিউ করা যায়, এখান থেকে অ্যাক্সিলারেশনের ফর্মুলা পাই আমরা ই কিউ ডিভাইডেড বাই মাস। আচ্ছা, নাও কামিং অন টু দ্য নেক্সট পার্ট উইচ ইজ ইউনিফর্ম ফিল্ড। আচ্ছা, ইউনিফর্ম ফিল্ড আমরা কাকে বলি? ইউনিফর্ম ফিল্ড ইজ, ফার্স্ট অফ অল, ইউনিফর্ম ফিল্ডের দেখতে যেমন হয় ওর ডেফিনেশনও তেমনই হয়। তার মানে হইতেছে আমরা ইউনিফর্ম ফিল্ডের ডেফিনেশন এভাবে দিতে পারি, প্যারালাল লাইনস traveling from one terminal to the other, and these are equally spaced parallel lines. That is a uniform field. তার মানে a uniform field is found where there is parallel lines traveling from positive to negative terminal. The field lines always travel from positive to negative. কেন পজিটিভ টু নেগেটিভ? আমরা একটা কনভেনশন ধরে নিছি। কেন ধরে নিলাম এভাবে করে? আমরা ধরে নেই যে আমরা আরেকটা পজিটিভ চার্জকে যদি ছেড়ে দিই এখানে, তাহলে ও কোন দিকে মুভ করবে? ও পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে না। একটা পজিটিভ চার্জকে যদি ছেড়ে দিই তাহলে কার দিকে যাবে? নেগেটিভের দিকে যাবে। কার থেকে যাবে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। যার জন্য আমরা ধরে নিই দ্যাট দ্য ফিল্ড লাইনস আর ট্রাভেলিং ফ্রম পজিটিভ টু নেগেটিভ। আর তুমি বলতেই পারো যে আমরা তো নেগেটিভও ধরে নিতে পারতাম, why do I have to consider it as a positive? এর কোনো রিজন নেই। This is how we consider যে if we leave a positive charge inside the field, the positive charge will move in one of the directions. The direction in which the positive charge moves is the direction in which the field lines travel, which is why আমরা ধরে নিই that field lines travel করে positive to negative. What is a uniform field? A uniform field is some place যেখানে equally spaced parallel lines are traveling from the positive to the negative part. আচ্ছা, এখন এখানে এতটুক তো ডেফিনিশন, এখানে বুঝার আরো অনেক জিনিসপত্র আছে। ইউনিফর্ম ফিল্ডের একটা ব্যাপার আছে। ইউনিফর্ম ফিল্ড মানে হইতেছে এই জায়গাতে আমরা যদি একটা ইলেকট্রনকে এখানে ছেড়ে দিই, ইলেকট্রনটা কোন দিকে যাবে বলেন? পজিটিভের দিকে যাবে না নেগেটিভ দিকে? পজিটিভের দিকে যাবে। আচ্ছা, এখন একটা ইলেকট্রনকে যদি এইখানে ছেড়ে দিই, কোন দিকে যাবে? পজিটিভের দিকে যাবে। একটা ইলেকট্রনকে যদি এইখানে ছেড়ে দিই, পজিটিভের দিকে যাবে। এইখানে যদি ছেড়ে দিই তাও পজিটিভের দিকে যাবে। এখন a uniform field is a place where if you leave a charge, it will always be traveling in the same direction, and no matter ওকে আমরা কোথায় প্লেস করি, the particle will be traveling with the exact same amount of force. তার মানে এই ইলেকট্রনকে আমি এট দা মোমেন্ট পাঁচটা জায়গাতে বসাইছি, বাম সাইডে দুইটা উপরের দিকে, মাঝখানে দুইটা ডান সাইডে, এন্ড নিচে একটা মাঝখানের দিকে বা একটু হালকা লেফটে দিয়ে। এদের সবার মধ্যে এক্সাক্ট সেম অ্যামাউন্ট অফ
attraction will be acting on each of the particle towards the positive terminal. Now, the first question is, why would the electron on the left, which is this, not be attracted more than the electron on the right? তাই না? এটাই তো বেসিক কোশ্চেন, যে বামেরটা তো বেশি অ্যাট্রাকশন হওয়ার কথা ডানেরটার থেকে, বিকজ বামেরটা পজিটিভের আরো কাছাকাছি। সো দ্য ক্লোজার ইউ গেট, দ্য গ্রেটার ইজ দ্য অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য টার্মিনাল, which is supposed to be the case. However, it doesn't happen so because বাম দিকের পার্টিকেলের পজিটিভের থেকে অ্যাট্রাকশন বেশি, কিন্তু নেগেটিভের থেকে রিপালশন কম। ডান দিকের যে পার্টিকেল আছে, যারা দুইজন আছে ডান দিকে, তার নেগেটিভ থেকে রিপালশন অনেক বেশি অ্যান্ড পজিটিভ থেকে অ্যাট্রাকশন একটু কম। আর যে মাঝখানে আছে, এই জায়গাতে বোঝাই যাইতেছে তার পজিটিভ থেকে যা না অ্যাট্রাকশন, নেগেটিভ থেকে যতটুকু রিপালশন, দ্য ফোর্স উইল বি এক্স্যাক্টলি দ্য সেম। তার মানে টেকনিক্যালি আমরা আসলে কাউকে বেশি ফোর্স ফিল করাইতেই পারবো না। আমি চাইলেও ওকে আমি যেখানেই রাখি না কেন, আমি ওকে যত বামের দিকে সরাবো, তত ওর অ্যাট্রাক্টিং ফোর্স বাড়বে আর রিপালসিভ ফোর্স কমে যাবে। আর যত আমরা ওকে ডানের দিকে আপনি সরাবেন, তত কি হবে, ওর রিপালসিভ ফোর্স বেড়ে যাবে, ওর অ্যাট্রাক্টিং ফোর্স কমে যাবে। আপনি চাইলেও ওরে কোনোদিন বেশি অ্যাট্রাকশন করাতে পারবেন না, বেশি রিপালশনও করাতে পারবেন না, which means that is what actually gives the idea of uniform field as well. This is what makes it a uniform field. তুমি ওকে যেখানেই ছাড়ো না কেন, ও পুরাপুরি সেম বিহেভিয়ার দেখাবে। বুঝতেছি? ওর সব জায়গাতে ওর মধ্যে অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টিং অন ইচ অফ দ্য পার্টিকেল উইল অলওয়েজ বি দ্য সেম, বিকজ দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ টেকনিক্যালি দ্য সেম এভরিওয়্যার। তাই না? তাসিন বুঝি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ সেম, আর চার্জ তো সেম আছেই। ইলেকট্রনের চার্জ সারা জীবনই কত ছিল? 1.6 into 10 to the power minus 19 coulomb. That's the amount of charge, and the charge is going to be the same, and so will be the ইলেকট্রিক ফিল্ড। সো দুইটাই যদি সেম হয়, তার মানে অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টিংও সেম হবে। ফোর্স অ্যাক্টিং যদি সেম হয়, তাহলে ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন করলো, যদি ম্যাস সেম ফোর্স সেম, তার মানে অল অফ দেম উইল অ্যাক্সিলারেট এক্স্যাক্টলি এট দ্য সেম রেট ইফ ইউ লিভ ইট ইনসাইড দ্য ইউনিফর্ম ফিল্ড। আচ্ছা, ইউনিফর্ম ফিল্ডের ডেফিনেশন কি? আবারও ইকুয়াল প্যারালাল লাইনস ইকুয়ালি স্পেস দ্যাট আর ট্রাভেলিং। ইকুয়াল স্পেস কেন বলি? অল দিস লাইনস আর প্যারালাল। হাউএভার, এই জায়গাতে যদি আমি এখানে আরো এতগুলা লাইন দিই, they will still be parallel, but they are not going to be equal spaced. বুঝতেছি? ইকুয়াল স্পেসড হওয়ার জন্য আমাদের কি করা লাগবে? এদের সবার মাঝখানে গ্যাপ সেম রাখা লাগবে। আসলে এখন কয়েছে যে বারবার যে বলতেছি প্যারালাল লাইনস উইচ আর ইকুয়াল স্পেসড, এই ইকুয়াল স্পেস বলাটা কেন ইম্পর্টেন্ট? বিকজ আমরা যদি এক সাইডে বেশি লাইন ড্র করি, দ্যাট হ্যাজ আ মিনিং। এটার মিনিং হইতেছে ওই জায়গার ইলেকট্রিক ফিল্ড ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য রেস্ট অফ দ্য প্লেসেস, যার জন্য আমরা এটা চাইলেও আঁকতে পারবো না। আমাদেরকে এক্স্যাক্টলি সেমই আঁকতে হবে। বুঝতেছেন? রাইট? আমি স্যার ঠিক আছে স্যার, প্রবলেম নেই। বায়ু, প্রবলেম নেই। আচ্ছা, তার মানে হইতেছে আমাদের ইকুয়ালি স্পেস, ইকুয়াল নাম্বার অফ লাইনস আঁকতে হবে। দিস ইজ হাউ উই ড্র দ্য লাইনস, এন্ড দ্য লাইনস আর, অ্যাজ আই সেড, অলওয়েজ ড্রন ফ্রম দ্য পজিটিভ টার্মিনাল টু দ্য নেগেটিভ টার্মিনাল। আচ্ছা, ইউনিফর্ম ফিল্ড কি জিনিস? এবার একটু রিডিং পড়ি, 1 মিনিট লাগবে। ইউনিফর্ম ফিল্ড ইজ ওয়্যার দেয়ার আর টু প্লেটস at different potentials, so we can create it by connecting two parallel plates to the terminals at different potentials. The field can be said to be uniform if the field lines are parallel across the terminals. Charged objects can attract and repel other charged objects. Like charges will repel each other, and unlike charges will attract each other. In case of a positive charge, then the field will act outward and vice versa. Like I said, positive charge আমরা ধরে নিব that the field lines are traveling from positive to negative. If you leave a positive charge over there, it will travel from the positive terminal to the negative terminal. Acha, if we imagine two plates, then the field lines will travel from positive terminal to the negative terminal. A positive charge on the field will accelerate towards the negative terminal. A field is a region where the force acts on charged particle, and the field is uniform when the same amount of force acts on the particle at any point within the field. তাই না? কি ভাই, সবাই এত চুপচাপ কেন? ঠিক আছে, বুঝেন? তার মানে কি, ফিল্ড ইজ প্লেস যেখানে ওকে রেখে দিল অ্যাক্সিলারেট। ইউনিফর্ম ফিল্ড কোন জায়গা? যেখানে তুমি ওকে কই গেল, এই যে যেখানে আমি যেই জায়গা থেকে ছাড়ি না কেন, ওই সেম অ্যাক্সিলারেশন করবে। তুমি যতই মনে করো না কেন আমি তো পজিটিভ টার্মিনালের কাছাকাছি দিলে, তাহলে মনে হয় ইলেকট্রন বেশি যাবে, ও বেশি যাবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, এই হইতেছে ইলেকট্রিক। আচ্ছা, এখন কাম সামথিং ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে করে হিসাব করলে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অ্যাক্টিং অন দ্য পার্টিকেল
রিমেম্বার, আমি আবার বলি, there are টু ই, দুইটা ই কই থেকে আসতেছে, একটা হইতেছে এনার্জি divided by charge. This is electric potential. Electric potential তার মানে হইতেছে কি amount of energy acting per coulomb of charge, which we usually don't deal with. আমাদের জন্য এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বাট we need to understand E is also equal to F by Q. তার মানে হইতেছে ফোর্স বাই চার্জ, রাইট? এই ই আর এইটার মধ্যে ডিফারেন্স আছে। দিস ইজ দ্য পোটেনশিয়াল, how much energy is acting per coulomb of charge, and this is the field strength. বুঝছেন, দিস আর ডিফারেন্ট কিন্তু। হ্যাঁ, যদি পোটেনশিয়াল বলে তাহলে উই গো বাই দিস, যদি আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন্থ বলে উই গো বাই দিস। দিস কামস ফ্রম দ্য বেসিক which is F is equal to E into Q, joules per coulomb। ঠিক আছে, হ্যাঁ দিস ইনডিড। শীতকালে আরো খুব সুন্দর লাগে এটাতে। তুমি তো বললা বিউটিফুল, আমি কি বলবো? হোয়াট ইজ সো বিউটিফুল অ্যাবাউট ইট? জুলস পার কুলম্ব। বুঝেন? তার মানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ নিয়ে, পোটেনশিয়াল নিয়ে আমরা খুব একটা বেশি প্যারা খাই না। আমরা প্যারা খাবো কোনটা নিয়ে? আমরা খাবো ডাইনেটটা নিয়ে। ডাইনেটটা হচ্ছে F equal to E Q থেকে E কে যদি আমরা সাবজেক্ট করি, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, দ্য অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টিং পার কুলম্ব অফ চার্জ। হাউএভার, এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আমরা আরেকটা ফর্মুলা দিয়ে বের করতে পারি, দ্যাট ইজ দ্য ভোল্টেজ ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স। কেন? বিকজ electric field strength is positive, 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 negative, negative, negative. এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ মানে হইতেছে হাউ মাচ ফোর্স উইল বি অ্যাক্টিং পার কুলম্ব অফ দ্য চার্জ, তাই না? দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। তার মানে দিস ইজ দ্য ফর্মুলা, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, হাউ মাচ ফোর্স ইজ অ্যাক্টিং পার কুলম্ব অফ চার্জ। হাউএভার, এইটা যদি আমরা চিন্তা করি, যতটা বেশি ফোর্স কাজ করতেছে তত ওর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি বেশি না? কিন্তু ফোর্স কতখানি কাজ করবে, দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, উইল ডিপেন্ড আ লট অন এখানে তুমি কত ভোল্ট দিছো। 50 ভোল্টের জায়গায় যদি আমরা 500 ভোল্ট দেই, তার মানে সোজা কথা কি, ফোর্স অ্যাক্টিং আরো বেশি হবে না? বুঝি, একটা ইলেকট্রনকে এখানে ছেড়ে দিলাম, আমি দুই সাইডের টার্মিনালের মধ্যে ফোর্স অ্যাক্টিং বাড়ানোর জন্য আমি কি করতে পারি? 50 ভোল্টসের জায়গায় এখন কত দিব? 500 ভোল্টস দিব। আরেকটা কাজ করতে পারি, 500 ভোল্টস দিয়ে এই দুই টার্মিনালের মাঝখানকার ডিস্টেন্সটাকে কমায় আনতে পারি। which is why electric field strength কি, amount of force acting per unit charge. however electric field strength আমরা চেঞ্জ করবো কেমনে? আমরা হইতেছে যদি ফিল্ড স্ট্রেংথ বাড়াই দিতে পারি, তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে হইতেছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের সেকেন্ড ফর্মুলা ইজ টোটাল ভোল্টেজ অ্যাপ্লাইড ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টার্মিনালস। বুঝতেছি? সো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের দুইটা ফর্মুলা, একটা হচ্ছে বোথ আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, একটা হইতেছে এফ বাই কিউ, আর একটা হচ্ছে ভি বাই টি। ঠিক আছে, ভি বাই ডি যদি আমরা ইউজ করি, আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট চলে আসে হইতেছে ভোল্টস পার মিটার। আর যদি আমরা এফ বাই কিউ ইউজ করি, তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট আসে হচ্ছে নিউটনস পার কুলম্ব। both of these are SI units, both of them are applicable, কোনো প্রবলেম নেই। আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ দোনোটাই ইউজ করতে পারবো। এখন ব্যাপার হচ্ছে, আচ্ছা এই যে দুইটা আছে, দুইটার মধ্যে থেকে আমরা দোনোটা ইউজ করতে কেন পারি? বিকজ ইফ ইউ গো টু বেজ ইউনিটস খেয়াল আছে? আচ্ছা, বেজ ইউনিটস কি জিনিস? ফর এক্সাম্পল, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। হোয়াট ইজ দ্য ইউনিট? দ্য ইউনিট ইজ নিউটনস, রাইট? এফ ইজ ইকুয়াল টু এম এ যদি করি, আমরা ম্যাসের জায়গায় বসাইতে পারবো কি? ম্যাসের জায়গায় বসাইতে পারবো কেজি, অ্যাক্সিলারেশন জন্য বসাইতে পারবো কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে অ্যাকচুয়াল ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেয়ার আর, এইটাকে এর থেকে বেশি ব্রেকডাউন করা পসিবল না। বুঝছে? তার মানে কি, দিস ইজ দ্য বেসিক ইউনিট অফ ফোর্স, রাইট? যেটাকে আমরা ডিরাইভ করে বানায় নিছি কি?
নিউটন। ঠিক আছে, এইটাকে বলি হইতেছে আমরা ডিরাইভড ইউনিট, অর ইভেন দিস ইজ আ ডিরাইভড ইউনিট, বাট কিছু ইউনিট আছে যেগুলোকে ডিরাইভ করা যায় না। ফর এক্সাম্পল কেজি, ওকে তুমি ভাঙতে পারবা না। ঠিক আছে, দেয়ার আর সাম বেস ইউনিটস, যেমন মিটার ইজ আ বেস ইউনিট, সেকেন্ড ইজ আ বেস ইউনিট, এদেরকে আর ব্রেকডাউন করা যায় না। দিজ আর দ্য বেস ইউনিটস। ঠিক আছে, সো ইফ ইউ স্টার্ট ব্রেকিং দেম, যেমন এনার্জি, এনার্জি কি জিনিস? এনার্জি হ্যাজ জুলস। হোয়াট ইজ জুলস? জুলস ইজ দ্য ডিরাইভড ইউনিট, বিকজ এনার্জি অ্যাকচুয়ালি কি ফোর্স ইনটু ডিস্টেন্স। তার মানে কি নিউটন ইনটু মিটার, নিউটন মিটার। নিউটনের জায়গায় আবার কি আসবে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনটু মিটার। তার মানে এনার্জির অ্যাকচুয়াল ইউনিট কি? কেজি মিটার স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার। দিস ওয়াজ দি অ্যাকচুয়াল ইউনিট অফ এনার্জি, যেটাকে আমরা শর্টকাটে ডিরেক্টলি কি পড়ি? আমরা পড়ি হইতেছে জুলস। দিস ইজ শর্টকাট, আমরা যেটা বানাই নিছি। দিস ইজ আ ডিরাইভড ইউনিট। সো হোয়াট ইজ আ ডিরাইভড ইউনিট? আ ডিরাইভড ইউনিট ইজ সামথিং যেখানে আমরা অনেকগুলো ইউনিট কম্বাইন করে আমরা একটা ইউনিট পাচ্ছি, যেমন অ্যাক্সিলারেশন। অর সিম্পল চিন্তা করি আমরা, স্পিড কি জিনিস? স্পিড ইজ how many meters you are traveling per second. Now you need to understand this is not a single unit. What you are telling me is number of meters per second. So meters per second, that is two of the units combined করে তোমাকে একটা আইডিয়া দিচ্ছে ও। কত মিটার তুমি প্রতি সেকেন্ডে ট্রাভেল করতেছো। These are all derived units. Base units কি, যাকে আর ব্রেকডাউন করা যায় না। 5 কেজি চাল কিনছি, কেজি ইজ কেজি। পার সেকেন্ড বলতে কোনো কিছু নাই, পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কোনো কিছু নাই, পার ফারেনহাইট বলতে কোনো কিছু নাই। ইট হ্যাজ ডাজ নট হ্যাভ আ কম্বিনেশন অফ দ্য ইউনিটস, সো ওগুলাকে আমরা বলি বেস ইউনিটস। সো কামিং ব্যাক টু ইট, কই থেকে যেন এটা বলতেছিলাম, যে আমরা যদি ভোল্টস পার মিটার ইউজ করি ইলেকট্রিক ফিল্ডসের জন্য, দিস ইজ আ ডিরাইভড ইউনিট। নিউটনস পার কুলম যদি ইউজ করি, দিস অলসো আ ডিরাইভড ইউনিট। কিন্তু এই নিউটনের জন্য যদি আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কুলম সব কিছুকে যদি আমরা ডিরাইভ করি, উই উইল অ্যাকচুয়ালি বি কামিং ডাউন টু দ্য সেম বেস ইউনিটস। আবার কি হবে? সেম ইউনিটে আসবে। These are not different things. Volts per meter is the same thing as newtons per coulomb. বুঝতেছি? এগুলা যদি ডিরাইভড ইউনিটে আসে, আমরা এক্সাক্ট সেম জিনিসই পাবো। সো আমরা দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবো। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইদার ভোল্টস পার মিটার or newtons per coulomb. আচ্ছা, so electric field strength between the parallel plates is given by the formula E is equal to V by D, where E stands for the electric field strength given the unit volts per meter, and V stands for the voltage between the parallel plates, and D stands for the distance between them, where it has a direct relationship with the voltage and it has an inverse relationship with the distance between the parallel planes. ঠিক আছে, আচ্ছা, এইবার আসি আমরা ফর্মুলাতে। E is equal to F by Q, যেটা আমরা অলরেডি পড়ছি, and electric field strength is also equal to V by D. So it comes with the formula energy is equal to VQ, এটাও আমরা জানি, and voltage is equal to electric field strength into distance। দরকার নেই আমাদের এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে না সব? ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমরা শুধু এখানে ইনভেস্টিগেটিং দ্য ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড যে রিয়েল লাইফে এক্সিস্ট করে, ঠিক আছে, এই যে আমরা বলতেছি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আছে, কেমনে আছে বুঝলাম। বিকজ এই যদি দুইটা টার্মিনাল থাকে, এটা যদি পজিটিভ এটা যদি নেগেটিভ হয়, আমরা এখানে কোনো সরি, আমরা যদি একটা নেগেটিভ কে ছেড়ে দেই এখানে, ইট উইল গো দিস ওয়ে। আমরা যদি একটা পজিটিভ কে ছেড়ে দিই, ইট উইল গো দিস ওয়ে। এখন পয়েন্ট হইতেছে যে এই যে দুইটা দুই দিকে যাচ্ছে, তার মানে কি এই দুইটার মাঝখানে কি আছে? দেয়ার আর electric field lines traveling from positive to negative. What is this region called? It is called the electric field. Why is it called an electric field? Because ওকে চার্জ অবজেক্ট দিলেও কোনো দিকে দৌড় দেয়, তার মানে এই জায়গাটার নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এন্ড রিয়েল লাইফে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে কি না, এটা আমরা কেমনে করে বুঝি? এটা আমাদের শুধু জানতে হবে, নট ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট জানার জন্য জানা। ঠিক আছে, যে আমরা কি করতে পারি, এরকম একটা সেট আপ করতে পারি। এই সেট আপ থেকে বোঝা যায় দ্যাট ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আসলে এক্সিস্ট করে। কেমনে বোঝা যায়? আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ নিছি, পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল বানাইছি। টার্মিনাল বানানোর পরে অ্যাজ ইউ ক্যান সি, এই ভোল্টেজকে নিয়ে বাম সাইডে রেড কালারটা ইজ আ পজিটিভ টার্মিনাল এন্ড ডান সাইডে ব্লু কালারটা ইজ আ নেগেটিভ টার্মিনাল। আমরা এই পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল থেকে দুইটা তার নিয়ে এসেছি, তার নিয়ে এসে এই তার দুইটাকে কি করছি, একটা বড় প্লেটে কনভার্ট করছি, সামথিং লাইক দিস। যদি আমরা পজিটিভ এন্ড নেগেটিভ টার্মিনাল নেই,
আর একটু বড় করে দেই, এখানে ধরলাম দিস ইজ 4000 ভোল্টস পজিটিভ অ্যান্ড দিস ইজ জিরো। পজিটিভ থেকে আমরা যদি এটাকে নিয়ে আসি আয়না, এখানে না যদি একটা বড় করে প্লেট বানাই, দিস বিকামস ইয়োর পজিটিভ টার্মিনাল। If you turn this into a large negative plate, this becomes your negative terminal. সোজা কথা এক্সটেন্ড করে আমরা ওকে বাইরে নিয়ে আসছি। এই পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল যে দুইটার নাম হচ্ছে এক্স আর ওয়াই, এই দুইটা টার্মিনালকে আমরা যদি এইভাবে করে বানাই যে শক্ত দুইটা অ্যালুমিনিয়াম প্লেটের মতো, you take the positive and the negative terminal, you bring them all the way with the wires, and then you make the positive and negative, and you dip them into some oil. বুঝতেছি কি করছি? আবার পজিটিভ টার্মিনাল আছে, নেগেটিভ টার্মিনাল আছে, ব্যাটারি আছে, ব্যাটারির দুই সাথে দুইটা তার নিয়ে আসি, তার আইনা দুইটা প্লেটের সাথে কানেক্ট করছি। প্লেট গুলার এই সাইডটা হচ্ছে ধরলাম এটা একটা অ্যালুমিনিয়াম দিয়ে বানানো, এইটাও অ্যালুমিনিয়াম দিয়ে বানানো, দুইটা লম্বা প্লেট বানাচ্ছি। কাইন্ড অফ রাইট, ইউ ক্যান সে দ্যাট। সো এই দুইটাকে নিয়ে কি করছি, পজিটিভ নেগেটিভ টার্মিনালকে নিয়ে আমরা কিসের মধ্যে ডিপ করছি, একটা অয়েলের মধ্যে ডিপ করছি। তার মানে জিনিসটা এই দুইটাকে যখন আমরা অয়েলের মধ্যে ডিপ করবো, দিস ইজ হোয়াট ইট ইজ গোইং টু লুক লাইক। পজিটিভ টার্মিনাল একটা লম্বা প্লেট নিয়ে অয়েলের মধ্যে ডিপ করছি, নেগেটিভ সাইড থেকে একটা লম্বা প্লেট নিয়ে অয়েলের মধ্যে ডিপ করছি। নাও এই অয়েলের মধ্যে যে জিনিসটা হয়ে গেছে, the oil in the middle of the two terminals has become an electric field. আর আমরা অয়েলই কেন ইউজ করছি, বিকজ এয়ারের মধ্যে তখন ভরা আছে, জাস্ট আমরা অয়েল দিয়ে অয়েলের মধ্যে জিনিসটাকে ফ্লোট করার চেষ্টা করতেছি। ইলেকট্রিক ফিল্ড যখন এই জায়গাতে আসে, আমরা কি করব, এই অয়েলের মধ্যে we will leave very small seeds as like chia seeds. These seeds ওরা ফিল্ডের মধ্যে আসলে ওদের যে ইলেকট্রনস আছে they get affected by coming into electric fields. আর তুমি বলতে পারো তাহলে কি অন্য কেউ এফেক্টেড হয় না? Yes, everything in the world gets affected. সবাই হালকা না হালকা ইম্প্যাক্ট করে। তাহলে আমরা এই চিয়া সিডস বা এরকম ড্রাই সিডসই কেন নিলাম? বিকজ ধরুন না যদি চিয়া সিডে বাঁচতে, these are very small, they are extremely light. These are so lightweight that a chia seed এমনিতেও lightweight আর এর ভিতরে আবার এমটি থাকে। এমটি হওয়ার কারণে এটার মধ্যে অলমোস্ট কোনো কিছু নাই বললেই চলে, যা আছে দ্যাট ইজ ভেরি a little bit of fibers, যেটার mass is almost negligible। তুমি দেখবা যে chia seeds 100 গ্রাম নিলে এতগুলো হয়ে যায়, because they're very lightweight, it's not dense at all. So when you leave these seeds over here, dry seeds, তুমি এর উপর স্প্রিঙ্কল করো অয়েলের মধ্যে, তুমি দেখবা এই সবগুলা সিডস একদম লাইনের পর লাইন, ঠিক আছে, ধরো আর্মি যেমনে দাঁড়ায় ওদের মতো একদম অটোমেটিক্যালি দেখো সব লাইন হয়ে দাঁড়াইছে, which shows that একটা ড্রাই লাইট জিনিসকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে আনি, ওর যে ইলেকট্রনস আছে এদের উপর কোনো না কোনো একটা ইম্প্যাক্ট করে, পড়ার কারণে এরা সব জায়গায় থাকার থেকে ওরা যে কোনো একটা জায়গায় থাকতে বেটার ফিল করে বা ওদের জন্য সুবিধা হয়, সরি ঠিক আছে, বেটার ফিল করে বা ওদের জন্য সুবিধা হয়, তখন ওরা কি করে, ওরা ওইভাবে করে লাইন আপ করে becomes a bit statically charged. চার্জ হওয়ার কারণে ওরা লাইন আপ করে, দিস লাইনস উইল বি স্ট্রেইট লাইনস, পুরো ফিল্ড লাইনের পজিটিভ থেকে নেগেটিভ ইউনিফর্ম ফিল্ডের মতো ফর্ম করবে সিডস গুলা, উইচ শোজ দ্যাট তার মানে ইলেকট্রিক ফিল্ড আসলেই এক্সিস্ট করে এন্ড এদের ইম্প্যাক্ট অন্য জিনিসপত্রের উপরেও পড়তে পারে রিয়েল লাইফ। This is an example or a very crude experiment to show that electric field এর existence আছে। আমরা হাতে ধরতে পারি না, আমাদের হাতের মধ্যে ফিল করা যায় না, সলিড না জিনিসটা, বাট ওর এক্সিস্টেন্স আছে। Is a different kind of thing, just like gravitational field. তুমি সারা জীবনই ওর এক্সিস্টেন্স ফিল করতে পারবা, বাট তুমি ওকে, ইটস নট টেনজেবল, তুমি টাচ করতে পারবা না, বাট ডাজ নট মিন ওর এক্সিস্টেন্স নাই। বাট ফিল্ডের ব্যাপারে কিন্তু আমরা খুব একটা বেশি এখনো জানি না, আমরা আসলে এটা বুঝি না যে ফিল্ড এরকম কেন হয়। There are few kinds of fields, একটা is a magnetic field, একটা is electric field, and একটা is a gravitational field. ঠিক আছে, এইসব ফিল্ডের মধ্যে এক একজনের এক এক রকমের ইম্প্যাক্ট আছে। গ্র্যাভিটি সবার উপর ইম্প্যাক্ট ফেলে, গ্র্যাভিটি পজিটিভ চার্জ অবজেক্টকেও অ্যাট্রাক্ট করে, নেগেটিভ চার্জ অবজেক্টকেও অ্যাট্রাক্ট করে, আর আমাদের মতো নিউট্রাল জিনিসপত্রকেও ও টান দিয়ে ওর জায়গায় নিতে আসবে। তার মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ সাচ আ উইয়ার্ড প্লেস টু বি ইন দ্যাট ইট উইল অ্যাট্রাক্ট এভরিথিং টুয়ার্ডস ইটসেলফ। ও কোনো চার্জ মার্জ দেখে না, ও যে আসলে কেন অ্যাট্রাক্ট করতে পারে আমাদেরকে, ঠিক আছে, মানে আমাদের মধ্যে তো কোনো চার্জ নাই,
কিছুই নাই, কিন্তু তারপরেও আমাদেরকে টান দিয়ে আনতে পারে, উইচ উই গট ভেরি ইউজ টু। আমরা জানি যে উপর থেকে লাফ দিলে নিচেই পড়বো, and সারা জীবন এইটাই দেখে আসছে, এর জন্য আমরা অনেক ইউজ টু হয়ে গেছি, বাট দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি উইয়ার্ড। ইলেকট্রিক্যালি চার্জ অবজেক্ট কেন অ্যাট্রাক্টেড হয়? বিকজ ওরা নেগেটিভ অথবা পজিটিভ, ওদের মধ্যে একটা অপোজিট চার্জ আছে, কোনো না কোনো একটা রিজন আছে, কিছু একটা আমরা বুঝি। আমাদের মধ্যে এমন কি আছে যে আমাদেরকে গ্র্যাভিটি টান দিয়ে আনতে পারে? দেয়ার আর ডিফারেন্ট পার্টিকেলস ইনভলভড, অ্যান্ড দিস পার্টিকেলস which we don't know much about are called gravitons. These particles are present in us and in everything. এই গ্র্যাভিটনস আর পার্টিকেলস যারা ম্যাগনেটের সামনে গেলেও ওদের কিছু আসে যায় না, ইলেকট্রিক ফিল্ডের সামনে গেলেও ওদের কিছু আসে যায় না, কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে গেলেও টান খেয়ে ফেলে ওইদিকে যাওয়ার চেষ্টা করে। আমাদের সবার মধ্যে গ্র্যাভিটনস আছে। Gravitons are particles which could be affected by gravity, ঠিক আছে, and positive negative charges are particles these which are affected by electric field. Magnets, on the other hand, has a different kind of particle present in it. These things can be affected by a magnetic field. However, আমাদের এগুলো সিলেবাসের বাইরে বললেই চলে, and এগুলোর ব্যাপারে ডিটেলস আমরা জানিও না, ঠিক আছে, বাট গ্র্যাভিটি উইয়ার্ডলি এফেক্টস এভরিথিং। ইলেকট্রিক ফিল্ড শুধু চার্জ অবজেক্টকে অ্যাট্রাক্ট করে, সো আমরা এদের এক্সিস্টেন্স বুঝি, বাট দেখার জন্য আমাদের এই টাইপের এক্সপেরিমেন্ট করে আমাদের বোঝা লাগে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের এক্সিস্টেন্স আমরা এভাবে, দ্য অ্যাপারেটাস উইল বি সেট আপ অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম অ্যাবাভ। দ্য টু প্লেটস উইল হ্যাভ হিউজ পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, এত বড় পোটেনশিয়াল ডিফারেন্স কেন দিছি আমরা? why did we have to go for 3000 volts? বিকজ এক্সেসিভ ভোল্টেজ না দিলে তুমি ওর ইম্প্যাক্ট বুঝতেই পারবে না। দিস ইজ সো লাইট অ্যান্ড সো লেস দ্যাট তুমি অলমোস্ট ভাববা যে কোনো ফিল্ডই নাই এখানে। সো হিউজ অ্যামাউন্ট একটা ভোল্টেজ আমাদের দেওয়া লাগে। আচ্ছা, the two plates will have huge potential differences between them, which will be kept apart from each other by a certain distance, and there will be some oil poured between them. The plates are parallel to each other and are supposed to provide a uniform field. We will have to take some small dry seeds in order to show that the field lines. When the dry seeds will be within the field floating on the oil, the seeds will become slightly charged and they will have an impact of the field within them. They will line up, being within the field, showing a pattern of the field lines of the terminals. This shows that there is a force acting on the charged particles present within the field. We can also try experiment with the fields that are both uniform and non-uniform. Non-uniform জায়গাতে করলেও না হালকা পাতলা সিমিলার প্যাটার্ন দেখতে পারবো, বাট হয়তো এত স্ট্রেট লাইন দেখতে পারবো না, তাই না? আমরা কি চার্জ নাকি ইলেকট্রিক? নিউট্রাল অবজেক্ট শুধু পজিটিভের দিকে অ্যাট্রাক্টেড হয়, এটার জন্য তোমার অনেক স্ট্রং ফিল্ড লাগতে হবে, অনেক। হ্যাঁ, আচ্ছা, ইউ প্রোভাইডেড, আই বিকাম দ্য পার্টিকেল দেন, ঠিক আছে, সমস্যা when you do I will provide, তুমি মানুষ। আবার তোমার বরঞ্চ এর থেকে বেশি ইজি হবে তোমার জন্য গ্র্যাভিটি ক্রিয়েট করা। if you can take a huge mass, it can create gravity, it will attract other particles. সব পার্টিকেলস কে অ্যাট্রাক্ট করে ও নিজের দিকে নিতে পারবে, যদি সামহাও তুমি যদি অনেক বেশি পার্টিকেলস কে এক জায়গায় আনতে পারো। তো মানে এত বেশি পার্টিকেল আনতে গেলে এটা তো তোমার পুরো পৃথিবীর থেকে বড় হয়ে যাবে, তুমি এটা কই রাখবা? আবার তখন তোমার ওটা কি করলে আবার ওটা ডেন্সিটি বাড়ানো লাগবে, মানে ওটা কম্প্যাক্ট করে ছোট করে এমন ডেন্স বানানো লাগবে যে ওর সাইজেও তো বড় হবে না, কিন্তু ডেন্সিটি অতিরিক্ত হওয়ার কারণে ওর গ্র্যাভিটি হবে অতিরিক্ত স্ট্রং, ঠিক আছে, which can become very complicated, but yes, if we could do it, it is possible. যেটা পসিবল হয় হচ্ছে নিউট্রন স্টার্স এর ক্ষেত্রে। নিউট্রন স্টার্স এই কাজটাই করে, ওদেরকে ছোট মনে হইলেও ওদের গ্র্যাভিটি অতিরিক্ত বেশি থাকে, বিকজ দে আর এক্সট্রিমলি হাইলি ডেন্স, মানে মাচ ওয়ে মোর ডেন্সার দেন তোমার লেটস ধরো ইভেন আয়রন, ঠিক আছে, এরকম পার্টিকেল ধরো পুরো প্ল্যানেটের মতো, আরো অনেক বেশি, আমি অনেক কম বললাম আর কি, আরো অনেক বেশি, যার জন্য ইট ক্যান অ্যাট্রাক্ট এনিথিং ইনটু ইট, ঠিক আছে। সো এই হইতেছে ইউনিফর্ম আর নন ইউনিফর্মের হিসাব। হাউ আ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কুড বি ডেমনস্ট্রেটেড ইন আ ল্যাবরেটরি। আচ্ছা, এই জিনিসটা আমাদের মেমোরাইজ করতে হবে, শুধু এইটুকু, ঠিক আছে। ইউনিফর্ম ফিল্ড আমরা কেমনে করে ডেমনস্ট্রেট করতে পারি? টু প্যারালাল প্লেটস উইল বি কানেক্টেড এন্ড দে উইল বি কানেক্টেড টু দ্য টার্মিনালস অফ দ্য ব্যাটারি, হেন্স ইট উইল গিভেন দ্য সেম পোটেনশিয়াল ডিফারেন্স। নাও আ চার্জড অ্যালুমিনিয়াম, আচ্ছা এটা এখন লাগবে না, এটা আমরা পরে পড়বো না, এটা নাই তোমাদের। আচ্ছা এটা তোমাদের, আচ্ছা তোমরা তাহলে এটা কপি করো, এইটুক শুধু কপি করে নাও।